প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। গতকাল রাতে বাজার করতে বের হয়েছি, ঠিক সেই সময় এই ছেলেটাও আমার সাথে বাজার যাব বলছে, বইলা আমার সাথে রওনা হয়েছে। আমি দেখি তার হাতে কিছু পুরান কাপড় চোপড়। ভাবলাম অভাবের যন্ত্রণায় কাপড়ে বিক্রি করতে যাই কিনা, তার পিছু নিলাম। পিছু পিছু যাইতে যাইতে সামনে গিয়ে এদিকে অনেকগুলো মানুষ এক সাপ্লাইয়ের সামনে দাঁড়ায় আছে, যেখানে টাকা দিচ্ছে না, এই জন্য তারা গ্যাদারিং করতেছে। তার পিছনে এখানে আবার গাড়ির সমস্যা, রাস্তা পার হতে গিয়া তবু তার পিছনে যাওয়া শুরু করলাম। হঠাৎ করে দেখি সে লন্ড্রির দোকানে তার কাপড় চোপড় দিতে গেছে। হায় রে যন্ত্রণা! এটা আগে বললেই চলতো। আমিও তো অবাক হয়ে গেলাম যে ছেলেটা টাকা ইনকাম করে কম, কিন্তু লন্ড্রি করে। আবার এই যে স্লিপ দিল, স্লিপ নিয়ে এখান থেকে আমরা বের হয়ে আসলাম। এখন চলে যাব বাজার করতে, কিছু সবজি কেনাকাটা করতে। চলে আসলাম সবজির দোকানে। এখানে গেলাম। ভাই, বাংলাদেশে সবাই জানি রমজান মাসে সবজি নিত্য পণ্যের দাম যা আছে সব কিছু বেড়ে যায়, কিন্তু সৌদি আরবে আলহামদুলিল্লাহ এখনও কোনো কিছু বাড়ে নাই। কিছু সবজির ব্যবস্থা করতেছি রাত্রে সেই রিকভারের জন্য। আমরা সকলেই বাজার করতে শুরু করলাম। কাঁচামরিচ নিলাম, ধনিয়া পাতা নিলাম, আরও যা যা প্রয়োজন সব কিছু নিয়ে এখন ভাবতেছি আমরা বাইরে হয়ে চলে যাব। এখান থেকে চলে যাব গিয়ে আমরা গোস্ত কিনবো ইনশাআল্লাহ। এই জন্য আবার বাইর হইলাম। সামনে যাইতেছি, গিয়া দেখি হঠাৎ করে এক এক অদ্ভুত জিনিস, যা দেখলে আমার খুব হাসি পাইছে। এই যে দেখেন আপনারা, এটার ভিতরে হাওয়া দিতেছে। কি লেগে দিতেছে আমি নিজেও জানি না। এই চিন্তা ভাবনা করে ভাবতে ভাবতে চলে গেলাম এক গোস্তের দোকানে। গরুর গোস্ত কিনবো। গিয়া তার সাথে দাম দর সুরে কথা বলতেছি, সে গোস্ত দেখাইতেছি, কিন্তু গোস্তটা তেমন টাটকা না, আগের হয়তো বা। এই জন্য এখান থেকে পছন্দ হলো না। কতক্ষণ দেখে বাহির হয়ে চলে আসলাম। আবার এখান থেকে চলে যাইতেছি, গিয়ে দেখলাম দেখেন সবজির দোকান। এই ভালো ভালো সবজি এখানে যারা সৌদি আরবে আছে এরা সব তাকতরফ সবজি খাইতে পারে। আবার চলে আসলাম আরেক গোস্তের দোকানে, গরুর গোস্ত বিক্রি করে, তার বাড়ি কুমিল্লার দোকানে চলে আসলাম। এখানে মোটামুটি ফ্রেশ। ভাবতেছি যে এখান থেকে গোস্তটা নেব। এই চিন্তা ভাবনা করে ওরা জিজ্ঞেস করলাম যে এখান থেকে নিলে কেমন ভালো হবে। ওই লোকে আমাদেরকে সারে না, তখন লাস্ট মুহূর্তে এখান থেকে গোস্ত নিয়ে নিলাম। 40 টাকা কিলো, 40 রিয়াল কিলো গোস্ত। সে কাটাকাটি শুরু করবে এখন। এই কাটাকাটি শেষ করে বললাম যে ভাইকারি শুধু গোস্তটা দিয়েন, হাড্ডি গুটি দিয়েন না। এই লোকটা ভালো ছিল, গোস্তই দিছে, হাড্ডি গুটি তেমন দেয় নাই। এই গোস্ত মস্ত খরিদ করে শেষ করার পরে এখন শেষ করে চলে আসলাম একটি হোটেলে। একটু কোনো কিছু না খাইলে মনটা ভালো লাগবো না পোলাপানোর সাথে। এই জন্য দধির অর্ডার দিলাম, দধি নিয়ে আসলো। কি মজা করে খামো এখন চিন্তা ভাবনা করতেছি। তা দধি দেওয়া শেষ করার পরে, খাওয়া দাওয়া শেষ করে আবার এখান থেকে চলে আসলাম বাসায়।